नमस्कार बंधुरा आज के आमी पाहुड़ मुर्गा बनाबो कषा कषा। आज के आमी अनेक दिन परे किन्तु भिडियो करछि। आसले व्यस्त थाकी এই রকম ভাবে কিছুদিন আরো হয়তো ব্যস্ত থাকিব আর এই রকম ভাবে ভিডিও আমি ছাড়ব কয়েকদিন, তারপরে কন্টিনিউ করব। আজকে হয়েছে সেই লড়াই করা মুরগা, ওইটা পাহুড় বলা হয়। সেই পাহুড় মুরগার আমি আজকে কষা বানাবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি পাহুড় মুরগার কষা বানাবো। এবারে যাব আমি পাহুড় মুরগাটাকে পরিষ্কার করব। এই যে বন্ধুরা, আমি রাঁধতে বসে গেছি, উনান ধরে গেছে। এবার আমি এটা কড়াইটা চাপাবো, গরম হোক। আর এই যে পাহুড় মাংস আমি হলুদ মাথায় রেখেছি। এই যে পাহুড় মাংস, এটা হচ্ছে পাহুড় মাংস আমি হলুদ মাথায় রেখেছি। আর আজকে যে আমি মাংসটা বানাবো কষা, আলু মিক্স করে, এই যে আমি নুন আর হলুদ মাখায় রেখেছি এই আলুটাতে। এই যে আলু, কড়াইটা গরম হোক, প্রথমে আমি আলুটাকে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এটাতে তেল দেব। প্রথমে আমি আলুটা ভাজবো, হালকা তেল দিচ্ছি। আর আমি বন্ধুরা কিছুদিন পর পর যে ভিডিও দিচ্ছি, কারণ কিছু দৌড়ধূপ আছে, দৌড়ধূপের কাজ আছে, মানে অনেক রকমের ইনভাইটের আছে। তারপরে কয়েকটা জায়গাতে আমাদেরকে ইনভাইট করেছিল, সেই সব জায়গা যাওয়া আসা। আর আমার আধার কার্ডের নিয়েও দৌড়ধূপ চলছে, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। যখন সুযোগ পাই আমি ভিডিও দিই। আজকে সুযোগ পাওয়া গেছে, তো আজকে আমি এই যে পাহুড় মাংসের কষা দেখাচ্ছি। অনেকে ঝামেলা, প্রথমে আধার কার্ড হয়তো দোকানে পাওয়া যেত যে করে, কিন্তু এখন দেখছি আর না। এখন খুঁজতে হয়েছে কোথায় হয়েছে, একটা বানানে ভুল হয়েছে, রিজেক্ট। আমার 4 বার রিজেক্ট হইল, এবারে 5 নম্বরে আমি দেখছি কি হয়। প্রতিমারটা হইল, প্রতিমার কমপ্লিট, এবার আমারটা বাকি আছে। রোজ আমি আসা যাওয়া করি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এটাতে আলুটা দেব। প্রথমে আমি আলুটাকে ভাজবো। এইভাবে ভালোভাবে একটু লাল লাল করে ভাজবো। অনেক দৌড়, তার জন্য বন্ধুরা আমি ক্ষমা চাই, কারণ ভিডিও দিতে পারিনি। যখনই সুযোগ পাই আমি তখনই শেয়ার করি আপনাদের সঙ্গে ভিডিও। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাবো, সাবধানে উঠাবো এক একটা করে। গরম তেল তো, ঠিক আছে। এই যে এইভাবে আমি ভাজে নিয়েছি। এবারে আমি এটাতে আরো তেল দেব। এই তেলটাতে আমি মাংসটাকে বানাবো। এইভাবে হালকা গরম করে নেব, কারণ কড়াইও গরম আছে, তেলটাও গরম আছে। রোদটা দিছে কেমন সাদা, সাদা দেখাচ্ছে। অতিরিক্ত রোদ আর ঠান্ডাটা আরো ঘিরে এসেছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে এবারে লাল লাল করে আমি ভাজবো, যেরকম আমরা রোজ বানাই সেভাবে। হোলিটা আসছে না, তার জন্য ঠান্ডাটা আরো ঘিরে এসেছে, কিন্তু গরমটাও সঙ্গে আছে। এইভাবে লাল লাল করে ভাজবো। এই যে পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজিয়ে নিয়েছি। এবারে আমি 2টা টমেটো দিয়েছি।
এটাকে এইভাবে আমি ভাজবো, খুব টেস্টি করবো। যেভাবে আমরা রোজ বানাই সেইভাবে বানাবো। ঝোল তো রোজই খাওয়া হয়, এক দুবার কষাও খাওয়া ভালো। মাংস কষাটাই বেশি টেস্ট হয়, কষা গরম গরম। কিন্তু কষা মাংস মানে গরম গরম, এই কড়াই থেকে নামাবার পরে ভাতের থালে বসতে হবে, তবেই মজা। আর কষা মাংস ঠান্ডা হইলে আর সেই রকম টেস্ট পাওয়া যায় না। এইভাবে আমি চটকে চটকে দিচ্ছি। হোলি এবার আসছে, আর কদিন পরে হোলি। সবাইকে অ্যাডভান্সে হ্যাপি হোলি, প্রত্যেকটা বন্ধুকে। এবারে টমেটো আর পেঁয়াজটা ভাজার পরে এবার আমি দেবো মশলা। আদা রসুন বাটা, এই যে 1 বাটি আদা রসুন বাটা, এবারে জিরা গোলকি বাটা 1 বাটি, দেওয়ার পরে আমি দেবো হলুদের চামচটা, হলুদটা একটু কমে দিই, কারণ মাংসতে হলুদ মাখা আছে অনেক। লঙ্কা 1.5 চামচ, এটা অনেকেই ঝাল আছে তার জন্য আমি 1.5 চামচ দিচ্ছি। আর আমি হলুদটা একটু কম দিচ্ছি, কারণ মাংসটাকে আমি আগে মাখায় রেখেছি। এইভাবে এবারে আমি কিছুক্ষণ ভাজবো মশলা। গরম লাগতে শুরু, একটুকু ঘাম দেখছি দেখা দিচ্ছে আমার। আর সকালে ভোরে খুবই ঠান্ডা, রাতেও ঠান্ডা, আর এই সময়টাই গরম। 2 রকমের মৌসুম, নাক জাম, গলা জাম, বুকে কফ জমে গেছে, কাশি। এই রকম মৌসুমে বেশিরভাগ এই সর্দি কাশি হয়। খুব সুন্দরভাবে আমি মশলাটা ভাজবো, খুব টেস্ট হবে কষা পাহুড় কষা। গরম গরম ভাত আর পাহুড় মাংস কষা কষা, একটুকু ঝালটাও হচ্ছে। আরও এটা তো কাঁচা লঙ্কা, এখন দেবো ঝাল ঝাল কাঁচা লঙ্কা, যেটা খাওয়ার পরে মাথার চুল দাঁড়াচ্ছে সেই রকম ঝাল। কি আজ কি ঝাল বানাবে? অনেক ঝাল। কয়েকজনের সর্দি আছে, ঝাল ঝাল মুখ, সর্দিটা ছাড়িয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি মশলাটা হালকা ভেজে নিয়েছি। এই হালকা ভাজার পরে আদা কুচি আর 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিচ্ছি। এই যে আদা কুচি, 5টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা, এটা আমি মিক্স করে দেব। এইভাবে একটুকু চালাবো, এইভাবে। এবারে আমি এটাতে নুন দেব। এই যে নুন দিচ্ছি, এখন আমি কম দেবো, দরকার যখন হবে তখন পরে আমি আরো নুন দেবো, কারণ আলু তো নুন আছে, তার জন্য কমে দিচ্ছি। দরকার হলে আমি আরো নুন দেব। খুব সুন্দর কালারটা হয়েছে, কালো কালো। এইবারে আমি পাউরুটি মাংসটা দেব। এবারে প্রথমে আমি সাঁড়াশি দিয়ে ধরবো, আস্তে আস্তে করে এইরকম ভাবে চালাবো।
পাউরু মাংস বন্ধুরা অনেক শক্ত হয়, কারণ মুরগাটা অনেক বয়স্ক হয়, তার জন্য সময় লাগে সিদ্ধ হতে, অনেকই সময় লাগে, 1 ঘন্টা, খুবই শক্ত। কুকারে দিলে আরো জলদি। কুকারে দিলে ঠিক ভালো হয়, কিন্তু সব মাংস স্বাদ হয়নি কুকারে। কুকারের মাংস কখনো স্বাদ হয়নি, টেস্ট পাওয়া যায় না যেটা কড়াই পাওয়া যায়। এইভাবে আমি কিছুক্ষণ মাংসটা ভাজবো, এইভাবে। কালারটা খুব সুন্দর হয়েছে, এই যে কালো। এই যে বন্ধুরা মাংসটা ভাজা হয়ে গেছে, এবারে এটাতে আমি জল দিব। এই যে মাংসটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এবারে জল দেব সিদ্ধ করে। কয়লার উনান তো বেশি জল দেওয়া যায় না, হালকা দেবো, বাস এতটা। এবারে আস্তে আস্তে সিদ্ধ হবে। এর পরে আমি এই ভাজা আলুটা এবারে দিব, কারণ ভাজা আছে তার জন্য আমি ভাজি নেই। আর মাংসের সঙ্গে এটা এবারে আমি শেষে দিচ্ছি জল দিবার পর। এইভাবে একটুকু ভিতরে এইভাবে তুমি ঢুকাবো, এইভাবে 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 এইভাবে। এবারে নিশ্চিন্তে এবারে ফুটুক আর সিদ্ধ হোক। এইভাবে 45 মিনিটের জন্য ঢাকা থাকো। স্লো আগুন আছে, খুব হালকা আঁচে আছে, এটাই ভালোভাবে সিদ্ধ হয়। এই যে বন্ধুরা এবারে আমার পাঙ্গুর কষা রেডি। এই যে রেডি হয়ে গেছে খাবার জন্য পাউরুটা। এই যে কষা কষা বলেছি, এই যে কষা হয়ে গেছে, এবার আমি নামাবো। এইভাবে খুব সাবধানে নামাবো। আমার পাউর কষা রেডি। খুব সুন্দর কালারটা, পাউর কষা খাবার জন্য রেডি। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে এই যে নিম ছেচকি, বেগুন আলু আর সজিনা শুটির নিম ছেচকি, মুসুরির ডাল, মশলা দিয়ে বড় মাছের ভাজা, এটা ছোট মোরলা মাছের টক, আর এই যে টমেটো চাটনি, আর আমাদের স্পেশাল এই যে পাউর কষা। এবার আমি শুরু করি। সব রকমের সপ্তাহে মাসে বানাই বানাই খাই নিয়ে দেখাটা খুবই ভালো। প্রত্যেকটা রান্না সব রকম, এক রকমের খাওয়া পছন্দ আমরা করি নি, হরেক রকম করে খাই, যেদিন যেমন ইচ্ছা হয় সেই রকম। আর আপনাদের সঙ্গে আমি সেই জিনিসটা শেয়ার করি। এই যে এটা পাউর মাংস শক্ত হয়, আর আজকে আমি এটাতে ঝাল অনেক দিয়েছি, জবরদস্ত, সুপার সুপার। খুব সুন্দর হয়েছে, ঝালও ভালোই আছে, ঝালটা ভালোই মানে ভালোই, হ্যাঁ অতিরিক্ত ঝাল আছে। এটা হচ্ছে মোরলা মাছের টক, টমেটো আছে আর তেঁতুল আছে এই মোরলা মাছটাতে। আর এটা হচ্ছে বড় মাছ, গ্রাস কাপ মশলা দিয়ে তাওয়াতে ভাজা হয়েছে, তাওয়া ফ্রাই। আর এই যে বেগুন, নিম ছেচকি,
খুব সুন্দর। এই ছেচকিটা আমাদের ঘরে হয় এই সিজনটাতে। সজিনা শুটিটা প্রত্যেকটা জিনিস আছে আমাদের, মানে এই সিজনে সজিনা শুটি আমাদের বন্ধু, প্রত্যেকটা জায়গায় সজিনা শুটি। আলুটা দিয়ে একটু ভাতটা খাই, একটু ডাল দেবো, জিসে একটু খাইতে পারি আমি। কিন্তু মাংসটা খুব সুন্দর হয়েছে, পাহুড় মাংস। আপনারা এইভাবে কষা করবেন। প্রত্যেকটা জায়গায় তো এই রকম মুরগা পাওয়া যায় না, পাহুড় মুরগা। আমাদের এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে এই পাহুড় মুরগা পাওয়া যায়। এই যে পাহুড় মুরগার লেগ পিস, এই যে পাহুড় মুরগা মানে খুবই বয়স্ক হয়, আর সিদ্ধ হতে কমসে কম 1 ঘন্টা। কুকারে তো সিদ্ধ হয়, কিন্তু কুকারের রান্না সেরকম টেস্ট হয় না। কুকারে তো প্রত্যেকটা জিনিস রান্না হয়, কিন্তু যেটা কড়াইয়ের টেস্ট পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু কুকারে পাওয়া যায় না। কুকারের ভাতটাই ভালো। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে হাজির হবো কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা।